বড়সড় খবর, সাসপেন্ডেড জেড অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলেও সমস্ত জরুরি পরিষেবা চালু রাখতে পারে, এমনই জানাচ্ছে মেদিনীপুর কলেজের জুনিয়র ডাক্তাররা। এবার আন্দোলনে নামতে চলেছে মেদিনীপুর কলেজের জুনিয়র ডাক্তাররা। একটাই কারণ, মুখ্যমন্ত্রীর সাসপেনশন অর্ডার, সেই সঙ্গে এফআইআর করার নির্দেশ, যার ফলে মেদিনীপুরে শুরু হলো উলটপুরাণ। শুক্রবার থেকে কর্মবিরতি থাকবে অ্যানেস্থেসিয়া ও গাইনোকোলজিস্ট এই দুটি ডিপার্টমেন্টের 22 জন ডাক্তার সহ মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। যদিও শুক্রবার সকালে জুনিয়র ডাক্তাররা বৈঠকের পর জানান সম্পূর্ণ কর্মবিরতি হচ্ছে না, জরুরি পরিষেবা সহ পিডি চালু থাকছে, এমনই জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, মেদিনীপুর কলেজের জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেনশন অর্ডার, সেই সঙ্গে এফআইআর করার নির্দেশ যখনই দেন, তারপরে কিন্তু মেদিনীপুরের জুনিয়র ডাক্তাররা এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কর্মবিরতিতে যাচ্ছেন। কর্মবিরতি শুক্রবার থেকে অ্যানেস্থেসিয়া ও গাইনোকোলজিস্ট এই দুটি ডিপার্টমেন্টের 22 জন ডাক্তার কিন্তু মেদিনীপুর কলেজের মেডিকেল কলেজের ডাক্তাররা এবার যাচ্ছে কর্মবিরতিতে। কিন্তু তারা জানাচ্ছেন যে পুরোপুরি কর্মবিরতি হচ্ছে না, জরুরি পরিষেবা সহ পিডি চালু থাকবে। ডাক্তাররা কি বলছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মেদিনীপুর থেকে। সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন স্টার বাংলা নিউজের পর্দায়, দেখতে পাচ্ছেন সেই ছবি। ডাক্তাররা কিন্তু এবার মেদিনীপুরের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু যাচ্ছে কর্মবিরতিতে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কি বলছেন ডাক্তাররা, শুনুন। আরডিএর পক্ষ থেকে আমরা শেষ 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রথমত আমাদের যে কলিগদের সাসপেনশন করা হয়েছে তাদের নৈতিক সংকটে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা সবাই। এবং দুটি অ্যাফেক্টেড ডিপার্টমেন্ট অবস্কাইনি অ্যানেস্থেসিয়া তাদের পিজিটিরা জানিয়েছেন যে তারা কমপ্লিট সিজওয়ার্কে যেতে চান, এবং এই অবস্থাতে আমাদের বাকি সমস্ত ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তকে নৈতিকভাবে সমর্থন করছেন। সত্যি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এত গাফিলতি, এত দুর্নীতি, এত অভিযোগ, এত কিছু থাকা সত্ত্বেও কোনো একটা জায়গাতে যেখানে জুনিয়র ডাক্তাররা যাদের উপর ভাইসেরিয়াস লায়াবিলিটি থাকে, যে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কাজ করেন, এবং সত্যি কথা বলতে সেদিন যারা কিছু একটা ভালো করার চেষ্টা করছিলেন, রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন, সেখানে তাদেরকেও হঠাৎ করে তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো। যারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করা হলো। তো এই সব জায়গা থেকে এই সিদ্ধান্তটাতে আমরা সবাই খুব বাকরুদ্ধ, বিহ্বল হয়ে পড়েছিলাম, এবং সেই জায়গা থেকে সিদ্ধান্তটাকে আমরা কেউই মেনে নিতে পারিনি, এবং আমাদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের কমপ্লিট সিজওয়ার্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, পিজিটি, ইন্টার্ন, স্টাফ সবাই মিলে কমপ্লিট সিজওয়ার্কের ঘোষণা করছে আগামীকাল সকাল 8টা থেকে। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হোক, এবং জুনিয়র ডাক্তারদের উপর যে সাসপেনশনের সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হোক। তদন্ত চলুক, নিজের মতো করে প্রশাসনিক তদন্ত চলছে, তা স্বচ্ছ হোক, বিচার বিভাগীয় হোক, সুষ্ঠু হোক, এবং যদি কখনো দোষী প্রমাণিত হয় তারপর সেক্ষেত্রে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো একটা জায়গায় এত যে হাজার হাজার দুর্নীতি, অস্বচ্ছতা, এত অভিযোগ এবং প্রমাণ, সেই জিনিসগুলোকে আড়াল করে রেখে জুনিয়র ডাক্তারদের স্কেপগোট বানানোর এই চেষ্টাটা বন্ধ।